হ্যালো ফ্রেন্ড, আমি অমিত। শুরু করছি আজকের গা ছমছমে জার্নি। গল্প হলেও সত্যি। আপনারা চোখ রাখুন দ্য পিপল চয়েস চ্যানেলে। আজ আর একটা নতুন গল্প। গল্প হলেও সত্যি। অতিক্ত প্রেম। আজকের গল্প যিনি পাঠিয়েছেন, বিশেষ কারণবশত তিনি নিজের নামটি গোপন রাখতে চান। ধরে নিলাম গল্পের দুটি চরিত্রের নাম তিথি এবং অয়ন। তাহলে শুরু করা যাক আজকে গল্প হলেও সত্যি। অয়ন একটু সেকেলে। 22 বছরের ছেলে, এখনো নাকি একটাও প্রেম করেনি। সারাদিন শুধু বই নয়তো কম্পিউটার, এই নিয়েই বসে থাকে। বন্ধুবান্ধবও খুব কম। সরকারি চাকরি পরীক্ষার পড়া পড়তে পড়তেই অয়নের দিন রাত্রি কাটে। সেই অয়ন নাকি একটা লাভ লেটার পেয়েছে। অয়ন নিজেও বিশ্বাস করতে পারছিল না। ভ্যালেন্টাইন্স উইক শুরুর প্রথম দিনেই অয়ন চিঠিটা পায়। আস্ত একটা প্রেমপত্র, তিথি নামে কেউ পাঠিয়েছে। কিন্তু অয়নের ওইটুকু ফ্রেন্ড সার্কেলে কিংবা চেনা পরিচিতদের মধ্যে তিথি বলে তো কাউকে চেনে না অয়ন। কে এই তিথি? নাকি ওর সঙ্গে পাড়ার ছোকরাগুলো মজা করছে? চিঠিটা হাতে নিয়ে পাড়ার মোড়ে গিয়ে ওই ছেলেদের আসরের সামনে একটু ঘোরাঘুরি করল অয়ন। এরা কেউ মজা করে থাকলে নিশ্চয়ই অয়নকে দেখে প্যাক মারতে শুরু করবে। কিন্তু কিছুই হলো না। অয়ন বাড়ি ফিরতে ফিরতে আকাশ পাতাল ভেবে তিথি নামে কাউকে ওর মেমোরিতে খোঁজার চেষ্টা করল। না, পেল না। চিঠিটার শেষে আবার পাল্টা চিঠি লেখার একটা আর্জি আছে, তাও আবার কালকের মধ্যেই। পড়ার টেবিলে বসে সেই চিঠির উত্তর লিখতে বসল অয়ন। তুমি কে আমি জানি না, তবে আমার চিঠিটা আমার কাছে বেশ অন্যরকম। আগে আসলে এমন এক্সাইটিং কিছু আমার সঙ্গে হয়নি তো। অয়নের উত্তর এইটুকুই। চিঠি লিখে একটা খামে মুড়ে ঠিকানা লিখতে গিয়েই খেয়াল হলো কোথায় চিঠিটা পাঠাবে ও সেটাই তো জানে না। চিঠিতে তো কোনো ঠিকানা লেখা নেই। ধুস, এমন ঠিকানাহীন চিঠি আসলে মজা করছে কেউ। চিঠিটা পড়ার টেবিলের একপাশে রেখে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বিছানায় শুয়ে পড়ল অয়ন। কেউ যদি মজাও করে থাকে, তবু চিঠিটা ওর বেশ ভালো লেগেছে। সেই ভালো লাগা নিয়ে ঘুম নামল অয়নের চোখে। সকালে উঠে অয়ন তো তাজ্জব। ওর লেখা চিঠিটা কোথায় গেল? মায়ের হাতে পড়ল নাকি? মার ঘর থেকে একবার খুঁজে এলো, না সেখানেও নেই। তাহলে গোটা দিন ভেবেও চিঠির উধাও রহস্য সমাধান করতে পারেনি অয়ন। তবে এর পরের দিন সকালে অয়ন আরও অবাক হলো। ওর জন্যে আর একটা চিঠি এসেছে। ওর চিঠির উত্তর। এবার তিথি লিখেছে, তুমি আমার বহুদিনের চেনা বড্ড কাছের মানুষ। থমকে গেল অয়ন। যাকে চেনে না কি করে তার কাছের মানুষ হলো ও? কিন্তু সব যুক্তির সাইড সরিয়ে তিথির সব কথাগুলো বিশ্বাস করতে ইচ্ছা হলো অয়নের। গুছিয়ে চিঠির একটা উত্তর লিখে পড়ার টেবিলে রেখে দিল আগের দিনের মতো। এরকম করে গোটা সপ্তাহ ধরে অয়ন তিথির চিঠি পেয়েছে, আর উত্তর লেখা চিঠিগুলো টেবিলে রেখে রাতে ঘুমোতে গেছে। পরের দিন সকালে উঠে দেখেছে টেবিলে ওর লেখা চিঠিগুলো উধাও। তার মানে সব চিঠি তিথির কাছে পৌঁছাচ্ছে। এমন উদ্ভট একটা ব্যাপারও অয়নের কাছে বড্ড স্বাভাবিক হয়ে গেছে। তিথির ওপর ওর একটা টান তৈরি হয়েছে। এই এক সপ্তাহেই
তিথির লেখার প্রত্যেকটা অক্ষর অয়নের মনে ছুঁয়ে যায়। দিনে 1000 বার চিঠিগুলো পড়ে অয়ন। দেখতে দেখতে চলে এলো ভ্যালেন্টাইন্স ডে। এর আগের চিঠিতে অয়ন তিথির সঙ্গে দেখা করার একটা আবদার করেছে, কিন্তু তিথি কোনো উত্তর দেয়নি। কোনো চিঠিও পায়নি অয়ন। মনটা তাই খারাপ আজ। একটা কথা বলে কি সব গুলিয়ে ফেলল অয়ন। সারাদিন অয়ন খায়নি, ঘুমোয়নি, বইয়ের পাতা উল্টে দেখেনি। রহস্যময়ী তিথি তাহলে রহস্যই থেকে যাবে। ঢং ঢং শব্দে বাড়িটা গ্র্যান্ডফাদারের ক্লকটা জানান দিল 12টা বেজে গেছে। আজ ভ্যালেন্টাইন্স ডে। এই দিনে তিথিকে একবার দেখতে চেয়েছিল অয়ন। আচমকা ঘরের লাইটটা দুবার কেঁপে উঠল। বাইরে থেকে একটা দমকা হাওয়া ঢুকে টেবিলে রাখা চিঠিগুলো উড়িয়ে দিয়ে মাটিতে ফেলল। খাট থেকে নেমে চিঠিগুলো গোছাতে যাবে অয়ন, এমন সময় একটা মেয়ের গলায় নিজের নাম শুনতে পেল ও। মিহি গলায় কেউ বলছে, তুমি আমার কত জন্মের সঙ্গী, তোমাকে তো দেখা দেবই। অস্ফুটে অয়ন বলল, তিথি তুমি এসেছ? অয়নের চোখে কেমন ঘোর লাগছে। ও কি বলছে, কি করছে কিছুই জানে না। শুধু তিথির গলা শুনে একটা ছায়ামূর্তির পিছু করছে অয়ন। ছাদে উঠে এসেছে ও। কার্নিশের ধারে দাঁড়িয়ে সাদা সালোয়ার পরা একটা আবছা মূর্তি। অয়ন জানে ও তিথি। এগোতে এগোতে ছাদের একদম ধারে চলে এসেছে অয়ন। আর এক পা বাড়ালেই 3তলা বাড়ির ছাদ থেকে পড়ে যেতে পারে ও। সেসব কিছুই অয়নের মাথায় নেই। শেষবার পা বাড়িয়ে ফেলল অয়ন তিথিকে ছোঁয়ার ইচ্ছা। অত উঁচু থেকে পড়ে গিয়ে 1 মাস কোমায় থাকার পর ভাগ্যের জোরে অয়নের প্রাণটা বেঁচেছে। পাড়ার শামু কাকা সেদিন অয়নকে ছাদ থেকে ঝাঁপ দিতে দেখেছিল। তিনি জানিয়েছেন অয়ন একটা কালো জমাট বাঁধা ধোঁয়ার মতো কোনো জিনিসকে ধরতে যাচ্ছিল। কি সেই কালো ধোঁয়া কেউ জানে না। পুলিশও অয়নের বয়ান অনুযায়ী কোনো জীবন্ত তিথিকে খুঁজে পায়নি। শুধু পাড়ার সবচেয়ে বয়স্ক রামদাদু তিথির নামটা শুনে একটু চমকে গেছেন। 30 বছর আগে নাকি অয়নদের এখানকার বাড়ির জায়গাতেই দাসবাড়ি ছিল। ওই বাড়ির সবচেয়ে ছোট মেয়ের নাম ছিল তিথি। এক ভ্যালেন্টাইন্স ডে রাতে ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল মেয়েটি। তাহলে সেটাই অয়নের তিথি। দারুণ 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 একটা গল্প শুনলাম। এরকম সুন্দর সুন্দর গল্প যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা প্লিজ দয়া করে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার 7278864763 অথবা 8335873777 আপনাদের নাম লিখে পাঠাবেন। আমি আপনাদের গল্পগুলো পড়ব। প্লিজ দয়া করে আপনারা আপনাদের পছন্দ মতো কোনো গল্প আমার এই 2টো নাম্বারে লিখে পাঠাবেন। ধন্যবাদ। আজ এখানেই শেষ করলাম। গল্প হলো সত্যির আর একটা সুন্দর গল্প।